হ্যালো সবাইকে, আমি হচ্ছে অর্পণ চৌধুরী। বর্তমানে পড়াশোনা করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। আজকে আপনাদের জন্য আমি একটি সুন্দর ক্লাস উপহার দিয়ে এসেছি, সেটি হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইংলিশ গ্রামার। এখানে আমরা তিনটে জিনিস নিয়ে অনেক আলোচনা করবো ফার্দারে। সেটা হচ্ছে টেন্স, সেন্টেন্স এন্ড পার্টস অফ স্পিচ। যেহেতু বাক্যের প্রতিটা অর্থবোধক শব্দ পার্টস অফ স্পিচ, আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে নাও প্রথমটি পার্টস অফ স্পিচের ফান্ডামেন্টালস অফ ইংলিশ গ্রামার, পার্টস অফ স্পিচ। এবং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নাউন ফর অল লেভেলস, মানে যত ধরনের স্টুডেন্ট আছে অ্যাক্রস ইন্টারমিডিয়েট, বিসিএস, কম্পিটিটিভ, এনি এক্সাম, দিস ইজ দ্য ক্লাস ফর ইউ গাইস। আসলে আমরা জানি নাউন হচ্ছে একটি নেমিং ওয়ার্ড। এটার বাংলা কি দাঁড়ায়? যেটা বললেই বোঝা যায় সেটা কি, তাই হচ্ছে বিশেষ্য। যথা আমার কাছে একটি কুকুর আছে, হ্যাঁ, কুকুরটাকে ইংলিশে বলি আমরা ডগ। ডগটার আমি নাম দিলাম টমি, এটা আমার একটা নাম। ওই টমি হচ্ছে খাবার খাই, তাহলে একটা ফুড, এটা একটা নাম। তারপরে এই কুকুরের একটা লয়্যালটি আছে, তাই না, একটা বিশ্বস্ততা বিষয় আছে, এটা তার একটা নাউন। তারপর নাউনকে আমরা প্রধানত দুটি ভাগে বিভক্ত করতে পারি, যেটা অনেকগুলো কম্পারেটিভ এক্সামে আসে, যে নাউন প্রধানত কয় প্রকার। একটা হচ্ছে কংক্রিট, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। কংক্রিটের আইডিয়া হচ্ছে এটা ট্যানজিবল, এর অর্থ দ্বারাই, মানে এটা ধরা ছোঁয়ার ভিতরে, এটা আপনি চোখে দেখবেন, স্পর্শ করতে পারবেন, এটাকে ওজন করতে পারবেন, পরিমাপ করতে পারবেন। আর অ্যাবস্ট্রাক্ট আইডিয়াটা হচ্ছে ইনট্যানজিবল, মানে যেটাকে কখনোই আপনি হচ্ছে রূপায়ণ করতে পারবেন না, মূর্তায়ন করতে পারবেন না, ধরা ছোঁয়ার বাইরে। সেটাকে বলা হয় বাংলায় বিমূর্ত। এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এসেছে যে অ্যাবস্ট্রাক্টের বাংলা কি। তো কংক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট থেকে আবার কয়েকটি ব্রাঞ্চ বের হয়, যদি অ্যাবস্ট্রাক্ট সিঙ্গুলারলি কাজ করে। বাট কংক্রিটকে আমরা আরো চার ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে প্রপার, একটি হচ্ছে কমন, একটি হচ্ছে কালেকটিভ, একটি হচ্ছে ম্যাটেরিয়াল। প্রপার দিয়ে আমরা হচ্ছে নির্দিষ্ট নামকে বুঝাই, কমন দিয়ে আমরা সাধারণ বা জাতিগত নাম বুঝাই, কালেকটিভ দিয়ে আমরা হচ্ছে কালেকশন ও সমষ্টি বুঝাই, ম্যাটেরিয়াল দিয়ে আমরা হচ্ছে যা জীব নয় তাই বস্তু, ওই জিনিসটিকে বুঝাই। আচ্ছা, আমরা এখানে একটি টেক্সট দেখতে পাচ্ছি। এই টেক্সটে হচ্ছে আমরা সকল ধরনের নাউন হচ্ছে খুঁজে বের করার চেষ্টা করব। প্রথমত প্রথম বাক্যটি শেষ হয় এই ফুল স্টপে। এখানে আমরা কি লিখলাম? ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়াজ আওয়ার ইন্টারিম গভর্নমেন্ট। তো আমরা নাউনের পজিশন যদি ফাইন্ড আউট করতে চাই, আমরা এই জায়গাগুলোর দিকে তাকাবো, তাহলে আমরা একটা বাক্যের নাউন হচ্ছে খুঁজে বের করতে পারবো। একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে অবজেক্ট, একটা হচ্ছে পোস্ট আর্টিকেল এন্ড প্রিপোজিশন। এগুলোর পরে নাউনকে লক্ষ্য করা যায়। তো প্রথম বাক্যে কাকে নিয়ে কথা হচ্ছে? ডক্টর মোহাম্মদ ইউনূস, তার মানে একটা নির্দিষ্ট নাম না? যদি নির্দিষ্ট কোনো নাম হয় তাহলে হচ্ছে প্রপার নাউন, কারণ নির্দিষ্ট করে দিচ্ছে, প্রপারলি বলে দিচ্ছে। যেমন ওই আমার কুকুরের নাম হচ্ছে টমি, এটা নির্দিষ্ট করা, তার মানে নির্দিষ্টতা জ্ঞাপক বিশেষ হচ্ছে এটি। সে আমাদের কি ছিলেন? সে আমাদের গভর্নমেন্ট ছিলেন, বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন। এই দেখেন, এখানে দুটি জিনিস কিন্তু একটা সরকারকে বোঝাচ্ছে। তার মানে এখানে একটি নাউন, এখানে একটি নাউন। এখন এই দুটি নাউনকে আমরা একসাথে নাউন ফ্রেজ বলি, যেহেতু এটা নাউনের মতো ফাংশন করছে। এই জায়গাতে ইন্টারিম গভর্নমেন্ট একটা কালেকটিভ আইডিয়া, তার মানে উনি তার একা ছিলেন না, উনার সাথে অনেক দল জড়িত ছিলেন। গভর্নমেন্ট, কমিটি, কমিশন, আর্মি, নেভি, এগুলো তো একক ব্যক্তির বিষয় না, অনেকগুলো মানুষ অনেকগুলো জিনিসের সমন্বয়ে গঠিত। এই ধরনের বিষয়কে বলা হয় কালেকটিভ নাউন। পিপল এন্ড স্টুডেন্টস, এই জায়গায় হচ্ছে লোকজন এবং ছাত্রছাত্রীরা, এগুলো একটা গ্রুপ অফ হিউম্যানের কমন নাম। মানে পিপল তো সবাই, আমেরিকায় যে বসে আছে সেও পিপল, দেশে যে বসে আছে সেও পিপল, আমি যে স্টুডেন্ট সেও স্টুডেন্ট, এরা যারা দেখবে তারাও স্টুডেন্ট। তারপরে এটা কোনো নির্দিষ্ট কেউ না, এটা হচ্ছে তাদের গ্রুপগত যে নামটা, তাহলে এটাকে বলা হবে কমন নাউন। এটা একটা কমন নাউন, এটা একটা কমন নাউন, দুটো এন দ্বারা যুক্ত, তার মানে দুটোর দিকে হচ্ছে কমন নাউন, কমন নাউন ফলো করা হচ্ছে। তাদেরকে কি করলেন, মানে এই স্টুডেন্টস এবং পিপল এসে তাকে পাওয়ারে বসালেন। পাওয়ারে বসানোর আগে দেখেন একটা ইন আছে। যারা একটু গ্রামার সম্পর্কে ধারণা রাখেন তারা জানবেন ইন হচ্ছে একটি প্রিপোজিশন। এই প্রিপোজিশনের পরে যেহেতু পাওয়ার, এই পাওয়ার একটা কি, ক্ষমতা। ক্ষমতা একটা বিশেষ্য, এটা একটা জিনিসের না। এটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, এটা কখনো আপনি ছুঁয়ে দেখতে পারবেন না, এটা হচ্ছে অনুভব করার একটা বিষয়। পরিমাপবাচক শব্দ এটি নয়, এগুলোকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে কখন এসছে উনি? আফটার এ মাস আপরাইজিং। এই দেখেন, এই মাস আপরাইজিং এর আগে একটা এ আছে, আর্টিকেল আছে। আর্টিকেল মানে কি? এ এন্ড দা। তো এই আর্টিকেলের পর দেখেন একটা পুরো টার্ম আছে, মাস মানে জনগণের বা সবার, আপরাইজিং মানে হচ্ছে অভ্যুত্থান। তার মানে এই জিনিসটা কি? এটা কি ধরা ছোঁয়া যাবে? ধরা ছোঁয়া যাবে না। তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট ফ্রেজ, নাউনের অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রেজ। দিস হ্যাপেন্ড ওয়েন পিপল, মানে এটি কখন হয়েছিল? এটি হয়েছিল যখন মানুষ, আগেন একটা নাউন, কে করলো? তারা কেম আউট টু ফাইট, মানে তারা বের হয়ে এসছে ফাইট করার জন্য। কেমন? কার এগেনস্টে? ইনজাস্টিস। অ্যান্ড ইনজাস্টিসটাও তো সেম, আপনি ধরে ছোঁয়া দেখতে পারবেন, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট একটা আইডিয়া। কি নিয়ে এসছেন? স্টিক্স, এটা প্রিপোজিশনের পরে দেখছেন, স্টিক্স। তারপর হচ্ছে স্টোনস, তারপর হচ্ছে হাউস হোল্ড আইটেমস, এরপরে বাকিটা। এই হাউস হোল্ড আইটেমস একটা জিনিস, তার মানে এই জিনিসটা দেখেন, এই জায়গাতে এই সবগুলো জিনিস হচ্ছে বস্তুগত বিশেষ্য। এবার বিষয়টি হচ্ছে, প্রতিটা বাক্যে সাবজেক্ট পজিশনে দেখবেন নাউন ধরে থাকে, অবজেক্টটা নাউন ধরে থাকে, প্রিপোজিশনের পরে নাউন ধরে থাকে, আর্টিকেলের পরে নাউন ধরে থাকে। এবং নাউন যদি একাধিক ভাবে কাজ করে, একই শব্দ দুই তিনটা বার আসে, একটা জিনিসকে বুঝে, সেটা হচ্ছে ফ্রেজ। এটা নিয়ে আমরা আলাদা আলাদা আলোচনার বিষয় আছে।
তো আমরা হচ্ছে এখানে কোন কোন নাউন পেলাম? প্রপার নাউন, এটা হচ্ছে কালেকটিভ নাউন, এগুলো হচ্ছে কমন নাউন, এরপর হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন পেলাম, এবং শেষে গিয়ে আমরা ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে খুঁজে পেলাম। তো আমরা হচ্ছে এখান থেকে জানলাম যে নাউনকে আমরা কিভাবে ক্যাটাগরাইজ করতে পারি। যখন আপনাকে প্রশ্ন করা হবে, প্রথমে ভাববেন এটা কংক্রিট নাকি অ্যাবস্ট্রাক্ট। যেগুলো ধরা ছোঁয়া যাবে, মাপা যাবে, সেগুলো হচ্ছে কংক্রিট। যেমন টেবিল, এটা আপনি মাপতে পারবেন, তাই না? এটা একটা কংক্রিট নাউন। এটা কোন ধরনের কংক্রিট? ম্যাটেরিয়াল কংক্রিট। এরপর আপনি ফ্রেমওয়ার্কে ঢুকবেন যে বাকি চারটা জিনিস আছে। তারপরে ধরেন আপনি বলেন ভালোবাসা, লাভ, এটাও তো একটা জিনিসের নাম, একটা অনুভূতির নাম। এটাকে আপনি ধরা ছুঁয়ে দেখতে পারবেন, মাপ করতে পারবেন, সে আমাকে 1 কেজি ভালোবাসে, সে আমাকে 3 কেজি পছন্দ করে। এটা তো হয় না। তার মানে এটা মাপ করা যায় না, পরিমাপ করা যায় না। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট একটা আইডিয়া। এই ধরনের বিষয়কে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলে থাকি। টেবিলটার মতো আবার 4 ভাগ হতে পারে, মানে কংক্রিটে। এই বিষয়গুলো বুঝতে পারলে নাউনের তেমন কিছু থাকে না। নাউন বুঝে কেন গুরুত্বপূর্ণ? আর্টিকেল করার সময়, গ্যাপ ফিলিং করার সময়, বা নাউন ইন জেনারেল বাক্যের একটা অন্যতম প্রধান অংশ, কিন্তু এটা ছাড়াও বাক্য হতে পারে। তো আমরা এই বিষয়গুলো পরবর্তী বিষয়ে আবার আলোচনা করবো। আমরা নাউনের টাইপে ঢুকবো এরপরে। নাউন আসলে কত টাইপে আমরা চিন্তা করতে পারি, কয়েকটা এক্সাম্পল দেখবো, কাউন্টেন্স এবং নন কাউন্ট নিয়ে আমরা জানবো। আচ্ছা, এরপর আমরা দেখি টাইপ অফ নাউন্স আসলে কত প্রকার। দুটো ভাগে আমরা নাউনকে চিন্তা করতে পারি, একটা হচ্ছে কাউন্টেবল নাউন্স, একটা হচ্ছে নন কাউন্টেবল নাউন্স। এখানে কিছু শব্দ দেওয়া আছে, এগুলো প্রতিটা একটা একটা নাউন, কারণ এটার মানে আপনি সরাসরি বুঝবেন। যেমন টেবিল বললে আপনি বুঝেন কি বলছি, ফ্যান বললে কি বুঝেন, মার্কার বললে কি বুঝেন, মোবাইল বললে কি বুঝেন। ঠিক সিমিলারলি এগুলো ডিরেক্ট অর্থ আপনাকে দিচ্ছে, এর বেসিসে আমরা বলতে পারি এগুলো সব বিশেষ্য বা নাউন। আমরা এখান থেকে আইডেন্টিফাই করবো কোনটা কোন ধরনের নাউন। প্রথমে দেখুন ব্রেড। ব্রেড হচ্ছে কি ধরনের নাম? ব্রেড হচ্ছে একটা ফুডের নাম, একটা ফুডের কি নির্দিষ্ট গ্রুপের নাম। তো এটাকে আপনার প্রপার বললেও ভুল হবে না, কমন বললেও ভুল হবে না, কিন্তু আমাকে বুঝতে হবে এটা কাউন্ট নাকি নন কাউন্ট। আপনি ব্রেড কখনো গুনে কিনেন না বাজার থেকে, একটা ব্রেড দিন, এটা তো হয় না। তো আপনি হচ্ছে এটাকে মাপ করে আনেন, তার মানে এটা কি নন কাউন্টেবল নাউন্স। ঠিক সিমিলারলি সুগার আপনি তো আর বাজার থেকে একটা দুটা করে কিনতে পারেন না, 1 2 3 এদের সাথে বসে না, এ দিয়ে 2 দিয়ে বসে না। তার মানে সুগারও একটা কি নন কাউন্ট, কমন বা ম্যাটেরিয়াল নাউনও বলতে পারেন। আপনারা যদি ওরকম চিন্তা ভাবনা থাকে, এটা ভুল হবে না। ইরান হচ্ছে একটা নির্দিষ্ট দেশের নাম, আমরা ইরানের জন্য দোয়া করি। ইরানের অনেক ঝামেলা যাচ্ছে, মিডল ইস্টে অনেক ক্রাইসিস, ওটার ভিত্তিতে ইরান একটা নির্দিষ্ট দেশের নাম। এই দেশ নির্দিষ্ট দেশ যেহেতু, এটা একটা প্রপার নাম, এবং প্রপার নাম যেহেতু এটা কংক্রিট না, আপনি ধরে ধরতে পারবেন, ছুঁতে পারবেন, মাপ করা যাবে। তার মানে ইরানকে আমরা নির্দিষ্ট একটা নাম বলতে পারি প্রপারে, কংক্রিটের আন্ডারে গিয়ে। রিভার মানেও কি কংক্রিট একটা আইডিয়া, বুঝতেছেন বিষয়টা কি। কিন্তু রিভার কোনটা আপনি তো জানেন না। আমি কি বলছি আপনার, এটা নীল নদ নাকি কর্ণফুলী নাকি চিত্রা, এটা তো আমি আপনাকে বলিনি। তো তার মানে এখানে কি, রিভার হচ্ছে একটা কমন নাম, কমন নাম। তারপর চিত্রা একটা নির্দিষ্ট নদীর নাম, এই নির্দিষ্ট নদী যেহেতু, এটা হচ্ছে একটা প্রপার নাম, তাই না? তারপর নলেজ, নলেজ আপনি কখনোই ছুতে পারবেন না, এটা মাপ করতে পারবেন না, বা এটা গণনা করা যাবে না। তার মানে নলেজ ইজ এ অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? এ এন দিয়ে আমি লিখলাম। পেন হচ্ছে একটা কংক্রিট নাউন, এবং এটা যেহেতু বস্তু, এটা ম্যাটেরিয়াল নাউন। গ্যাং হচ্ছে একটা কালেকশনের বিষয়, তাই না? গ্যাং হতে হলে অনেকগুলো মানুষ লাগবে, হ্যাঁ, ও তবেই তো তাকে গ্যাং বলবো। আমি একলা তো আর গ্যাং হবো না। তার মানে গ্যাং হচ্ছে একটা কালেকশন, কালেকটিভ নাউন্স, তাই। তারপরে কমিশনও কি, একটা দল, এখানে যারা ডিসিশন মেকিং করে। যেমন আমাদের হচ্ছে রেফারেন্ডামের জন্য বা হচ্ছে সংস্কারের কিছু কমিশন ছিল, যেগুলো হচ্ছে আলটিমেটলি কি কাজে আসছে আমরা বুঝছি না, কিন্তু কমিশনও কি একটা গ্রুপ অফ পিপল যারা একটা বিষয় নিয়ে ডিসকাস করে। মানে গ্রুপের নাম যেহেতু, এটা একটা কালেকশন। বার্ড, আপনি কোন বার্ড তুমি জানেন না, কিন্তু কংক্রিট তো বুঝবেন, এটা দেখা যায়, ছোঁয়া যায়। তারপরে বার্ড হচ্ছে কমন, আপনি কোন পাখি জানেন না, যদি আমি এখানে বলতাম দোয়েল, তবে আপনারা বুঝতেন যে না, নির্দিষ্ট একটি পাখির নাম বলা হচ্ছে, তবে প্রপার নাম বলা যেত। লাস্ট পাঁচটা যেটা, মানি। মানি মানে হচ্ছে বিনিময়ের মাধ্যম। কখনোই ভাববেন না মানি মানে টাকা। টাকা হতে হলে এটা গণনা করা যাবে, কিন্তু মানি এজ আইডিয়া অ্যাবস্ট্রাক্ট, এটা আপনি কখনো ছুঁতে পারবেন না, ধরতে পারবেন না। এই আইডিয়ার ভিত্তিতে একক হতে পারে, ওগুলো হচ্ছে টাকা, দিরহাম, ইউরো, ডলার্স, এক্সেট্রা এক্সেট্রা। তারপর লাইফ, জীবন আপনি কখনো ছুঁতে পারবেন না, মাপতে পারবেন না, এটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। অনেস্টিও সেম, আপনি কখনো সততা ধরে দেখতে পারবেন না। পেন্সিল আপনি আবার ধরে দেখতে পারবেন, এবং এটা বস্তু, এটা ম্যাটেরিয়াল নাম। হেট্রেডও আপনি কখনো দেখতে পারবেন না, এটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। এখানে মনে রাখবো নন কাউন্ট যেগুলো, এখানে যে যে নন কাউন্টস গুলো আছে, যেমন অ্যাবস্ট্রাক্ট আপনি সবসময় নন কাউন্ট, এটা মনে রাখবেন। পেন্সিল আপনার কাউন্ট নাউন, অনেস্টি আপনার নন কাউন্ট, লাইফ নন কাউন্ট, মানি নন কাউন্ট, নলেজ নন কাউন্ট, পেন কাউন্ট। জ্ঞান হচ্ছে কাউন্ট, কারণ আপনি এটা গণনা করতে পারবেন কজন আছে না আছে। কমিশন একটা গণনা করা যাবে, তার মানে কাউন্ট। রিভার একটা গণনা করা যাবে, চিত্র গণনা করা যাবে, যদি এগুলো স্পেসিফিক, এগুলো জন্য দে দা আসে। ইরান আপনি গণনা করতে পারবেন, সুগার আপনি দেখতে পারবেন না, ছুতে পারবেন, কিন্তু গণনা করতে পারবেন না। তার মানে এই দুটাকেও কখনো আর্টিকেল দিয়ে ডিফাইন করা যাবে না। তো এখানে আমরা যেটা মনে রাখবো, নন কাউন্ট কখনোই অ্যাকসেপ্ট করে না আর্টিকেল কিংবা কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স মানে হচ্ছে 1 2 3 এটসেট্রা ডট ডট, নাম্বারের ভিত্তিতে কখনো আপনি বোঝাতে পারবেন না। লাস্টলি কিছু সাফিক্স থাকে, যেগুলোর মধ্যে আমরা নাউন কনভার্সন বুঝতে পারবো, নাউন আইডেন্টিফাই করতে পারি। তার মধ্যে নেস, যেমন আমি অনেক সচেতন, এটার গুণের নাম কি? অ্যাওয়ারনেস। হ্যাঁ, আমার হচ্ছে একটা ডিফরেস্টেশন, আমাদের দেশে অনেক বড় একটি সমস্যা। ডিফরেস্টেশন একটা আইডিয়ার নাম, শান যুক্ত করে হলো। হুড আমার সময়ের নাম, যেমন ম্যানহুড, চাইল্ডহুড, বয়হুড, এটাও আপনি নাউনে কনভার্ট করে নিতে পারবেন। শিপ, ধরেন আপনাকে বললাম আমি রিলেশন, এটা তো ভার্ব। শিপ মানে যদি যুক্ত করে রিলেশনশিপ, তার মানে এটাও আমরা কখনোই
আনতে পারবো না, টিওয়াই দিয়েও আনতে পারবো, সি দিয়ে জানা যাবে, এভাবে করে আমরা বলতে পারি নাউন আমরা কিভাবে কিভাবে চিন্তা করবো। দ্যাটস ইট। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, পরের ক্লাসের অপেক্ষা থাকবে। টাটা।